হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই জিনিসটা দেখে বুঝতেই পারছো কি বানাতে চলেছি। এটা হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটির কি বানাবো জানি না এখনো। কি বানাবো, রুটি, পরোটা, লুচি। আর এই যে তার সাথে এই যে দেখো গরম গরম চিকেন। কেমন লাগছে, কার কার পছন্দের অবশ্যই জানাবে। আর চিকেনটা যদিও আমি কম হেল্প করেছি। আর দেখুন, চিকেনটা রান্না করার মেন লোক হচ্ছে, বুঝতে পারছেন, এই যে রান্না করছে, রান্না করতে ইনি খুব ভালোবাসেন। যদিও এটা বইয়ের জন্য। এটা কার জন্য? এটা এটা ছেলের জন্য। আচ্ছা, এটা বইয়ের জন্য। আর তোমার জন্য কোনটা? আমার জন্য গলাটা। এ মা, না না, ওরম বলো না। আচ্ছা যাই হোক, এদিকে গরম গরম চিকেন, ঢাকাটা দিয়ে দিই। তো এদিকে গরম গরম চিকেন আর এদিকে বানছে কড়াইশুঁটির কচুরি। তো বানিয়ে ফেলি তাহলে, ফির খাওয়ার সময় দেখা হচ্ছে সকলের সাথে। চলো বানিয়ে ফেলি তাড়াতাড়ি। তো কড়াইশুঁটির কচুরি কেমন হয়েছে একটু খেয়ে দেখি, তাই না? আমি কড়াইশুঁটির কচুরি বানাইনি, আমি না, এই দেখো এরকম রুটি বানিয়েছি। দেখো, এই দেখো, হালকা তেল দিয়ে, তোমরাও বানাতে পারো, হালকা তেল দিয়ে বাচ্চাদের ওইভাবে দিতে পারো। তো চিকেনটা দারুণ হয়েছে, একদম দারুণ। এই যে দারুণ। তো যেমন চিকেন হয়েছে তেমন কড়াইশুঁটির রুটি হয়েছে, মানে পরোটা, মানে কড়াইশুঁটির কচুরি। তো ঠান্ডায় আপনারাও খেয়ে দেখুন কড়াইশুঁটির কচুরি কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে আমি রুটির মতো করেছিলাম। তো গুড নাইট, টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো শরীর এখনও ঠিক হয়নি। তো আপনারাও সর্দি কাশি হলে অবশ্যই সাবধানে থাকুন। আর কারা খান, মানে তুলসী, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে সমস্ত। তো এই দাও, এই দেখো রুটির মতো বানিয়েছিলাম আমি। এ দেখো, বাচ্চাদের এরমভাবে বানিয়ে দাও, খুব ভালো লাগবে বাচ্চাদের এইভাবে। তো আমি বলবো, এই যে ঠান্ডাটা লাগছে এটা কিন্তু খুব একটা ভালো না। আর আমার নিজের হচ্ছে, আমি বলছি যে এটা একটা সত্যি কথা, এটা উড়ো খবর নয় যে মানে করোনা টাইপই এটা হচ্ছে। বাট করোনা নয়, একটু কমজোরি লাগছে, শরীরটা দুর্বল লাগছে, আমারও লাগছে দুর্বল। আমারও দুর্বল লাগছে খুবই। তো কী করবো, মানে কাশি ভালো হচ্ছে না, আর প্রচণ্ডভাবে উইকনেস লাগছে, প্রচণ্ড উইক লাগছে, আর পেট খারাপ হচ্ছে, আর কিছু খাবারের কথা ভাবলেই না বমি বমি পাচ্ছে, এই সিমটমগুলো হচ্ছে। তো আগে না বাচ্চাদের হচ্ছে, তো বাচ্চাদের আগে হচ্ছে, তারপর গিয়ে ওটা বড়দের হচ্ছে। মানে বাড়িতে ধরুন বাচ্চা আছে, তো আপনার বাচ্চার আগে হবে ওটা, ওটা আপনার বাচ্চার আগে হবে, তারপর ওটা গিয়ে আপনার হবে। কারণ আমার ছেলের আগে হয়েছিল, তারপর গিয়ে ওটা আমার হয়েছে। তো ওই জন্য বলছি
যে বাচ্চাদেরকে খুব সতর্ক রাখুন। বাচ্চাদের আগে হচ্ছে, তারপর গিয়ে বাবা মায়ের হচ্ছে সাথে। তো আমার ছেলের আগে হয়েছিল, তারপর গিয়ে আমার হয়েছে, তারপর গিয়ে আমার হাজব্যান্ডের হয়েছে। আর আমার হয়ে গেল 15 দিন, এখনও পর্যন্ত আমি সুস্থ হয়ে উঠতে পারিনি। আমার ভীষণ মানে মাথা ঘুরছে, বা কিছু খেতে গেলে বমি পাচ্ছে, বা আমার পেট খারাপ হচ্ছে, মানে কীরকম পেট খারাপ, মানে একটু কিছু খেলেই আমার যেন বটি পাচ্ছে, এরকম হচ্ছে। তো এই জন্য বলছি যে খুব সতর্ক। এটা কোনো ভুয়ো খবর আসছে না, বাট আমি আমার ক্ষেত্রে বলছি, এখনও পর্যন্ত আমি সুস্থ হতে পারিনি। এখনও পর্যন্ত আমার প্রচণ্ড মানে টেস্টই নেই, মুখে কোনো টেস্টই নেই। কিছু খাচ্ছি তো আমার মনে হচ্ছে যেন সেই পান খাচ্ছি, পান খাওয়ার পরে যে টেস্টটা আছে না, ওটা হয়ে গেছে একদম। আমি চেষ্টা করছি নতুন নতুন খাবার মানে বানানোর। আমি সেদিন দেখেছো যে বাঁধাকপি বানিয়েছিলাম, বাঁধাকপি যেন শুটকি চিংড়ি দিয়ে বানিয়েছিলাম। একজন আমাকে এনে দিয়েছিলো, এখানে আমাদের চিংড়ি মাছ পাওয়া যায় না, শুটকি চিংড়ি দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো আমার ভীষণ টেস্টি লেগেছে। যারা শুটকি মাছ প্রিয় তারা অবশ্যই কমেন্টস করো। তো তাই বলছি যে মানে ভীষণভাবে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, কারণ ওয়েদারটা ভালো না। আর সত্যিই বলবো, যেটা মেসেজ আসছে যে করোনার জন্য, বাট করোনা হচ্ছে না একদম, যে করোনা হয়ে যাচ্ছে, আমি বেরোতে পারছি না, দাঁড়াতে পারছি না, এরম না। বাট আমি কমজোর হয়ে যাচ্ছি, কমজোর হয়ে গেছি প্রচণ্ডভাবে। আর আপনাদেরও সাবধান করছি, আপনারাও সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বাচ্চাদের হলে একদম সুন্দরভাবে ডাক্তার দেখান, ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিন। আর আপনি নিজেও, বাচ্চা রয়েছে মানে আপনারও হবে, আপনি প্রথম থেকেই সতর্ক থাকুন। টাটা, গুড নাইট, বাই।